আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমি আমার আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে তোমরা যারা এইচএসসি 2024 রয়েছো, এইচএসসি 2024 অলরেডি তোমরা পরীক্ষা দিতেছো। তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা আগামীকালকে। তো আগামীকালকে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। তো তোমরা নিশ্চয়ই খুব টেনশনে আসো উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজ নিয়ে, উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ নিয়ে। তো তোমাদের টেনশন কমানোর জন্য এই মুহূর্তে হাজির হয়ে গেলাম এই ভিডিওটা নিয়ে। তোমাদেরকে এক লাইনে শেষ করে দেব, এক লাইনের মধ্যে তোমাদের শেষ করে দেব উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ। আশা করি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি তুমি কন্টিনিউ করো তাহলে অবশ্যই কি হবে, উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ তুমি পারবেই ইনশাল্লাহ। ঠিক আছে? তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। ভিডিওটা খুব বেশি বড় হবে না, যেহেতু এক লাইনে শেষ করে দেব। তো অবশ্যই ভিডিওটা খুবই ছোট একটা ভিডিও হবে। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবা। আশা করি এর মাধ্যমে তুমি উইথ ক্লুজ বা উইদাউট ক্লুজ পারবা, অর্থাৎ শূন্যস্থানে অপশন দেওয়া থাকুক বা অপশন দেওয়া না থাকুক শূন্যস্থানের জন্য, তুমি সেটা পারবা। ওকে, কিভাবে পারবা দেখো। তোমাকে জাস্ট একটা শর্টকাট সূত্র আমি বলবো। আর সেটা হচ্ছে কি দেখো, যে প্রিপজিশন তো তোমরা অনেকে চিনো। প্রিপজিশন চিনো না তোমরা? প্রিপজিশন চিনো। এই যে প্রিপজিশন, এই প্রিপজিশনের আগে যদি গ্যাপটা থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি বুঝবে? নাউন বা প্রোনাউন বুঝবে। অর্থাৎ প্রিপজিশনের আগে যদি গ্যাপ দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি নাউন বা প্রোনাউন বসাবা। এরপর দেখো, প্রিপজিশন পরেও যদি গ্যাপ থাকে তাহলে সেই ক্ষেত্রে কি বুঝবে? নাউন অথবা প্রোনাউন বুঝবে। সেই ক্ষেত্রে কি বুঝবে? নাউন অথবা প্রোনাউন বুঝবে। তার মানে প্রিপজিশনের আগে গ্যাপ থাকলেও তুমি নাউন বা প্রোনাউন বসাবা, প্রিপজিশনের পরে গ্যাপ থাকলেও তুমি নাউন বা প্রোনাউন বসাবা। ঠিক আছে? ওকে, আচ্ছা। এরপর আসি কোনো সাবজেক্ট যদি হয়, সাবজেক্টের পরে গ্যাপ থাকলে কি বসে? সাবজেক্টের পরে গ্যাপ থাকলে কি বুঝবে? সাবজেক্টের পরে যদি তোমাকে গ্যাপ দেওয়া হয়, কোনো সাবজেক্টের পরে গ্যাপ আছে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে ভার্ব বসাইতে হবে। সাবজেক্টের পরে গ্যাপ আছে তাহলে তোমাকে কি বসাইতে হবে? ভার্ব বসাইতে হবে। আচ্ছা, এখন ভার্বের পরে কি? ভার্বের পরে না, ভার্বের আগে গ্যাপ দিছে তোমাকে, মানে শূন্যস্থান দিছে। তো তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি বসাইতে হবে? ভার্বের আগে গ্যাপ থাকলে তাহলে তোমাকে কি বসাইতে হবে? সাবজেক্ট বসাইতে হবে। ভার্বের আগে গ্যাপ আছে তাহলে তোমাকে কি বসাইতে হবে? সাবজেক্ট বসাইতে হবে। আচ্ছা, এইবার সাবজেক্টটা কি হয়? সাবজেক্টটা বরাবর মতো হয়, এটা একটা নাউন হবে, অথবা এটা একটা প্রোনাউন হবে। সাবজেক্ট বরাবর কি হয়? হয় এটা কোনো নাউন, কোনো নাম, হ্যাঁ, কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে। ঠিক আছে? হ্যাঁ, কোনো নেতার নাম হতে পারে। তো যাই হোক, সাবজেক্ট সবসময় হয় নাউন হবে অথবা প্রোনাউন হবে। প্রোনাউনটা কি? যে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয় ওইটা হচ্ছে প্রোনাউন। আচ্ছা, এরপরে আসি যে ভার্বের পরে গ্যাপ আছে কিনা। ভার্বের পরে যদি গ্যাপ থাকে তাহলে সেটা অ্যাডভার্ব হয়। ভার্বের পরে গ্যাপ থাকলে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। ওকে, আচ্ছা। এখন অ্যাডভার্বের পরে গ্যাপ আছে। অ্যাডভার্বটা কি? অ্যাডভার্ব হচ্ছে কোনো অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করা, অথবা ভেরি একটা অ্যাডভার্ব, এবং কোনো অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের পরে যদি গ্যাপ থাকে তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি? কারো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের পরে যদি গ্যাপ দেওয়া থাকে তাহলে সেটা হবে কি? নাউন বা প্রোনাউন বা অবজেক্ট। মানে শেষের দিকে যখন গ্যাপ থাকবে, সেটা কি হয়? নর্মালি অবজেক্ট হয়। শেষে যখন গ্যাপ থাকে সেটা কি হয়? অবজেক্ট হয়। তার মানে নাউন বা প্রোনাউনের আগে যদি গ্যাপ থাকে তাহলে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। আর অ্যাডজেক্টিভের পরে যদি গ্যাপ থাকে তাহলে সেটা কি হবে? নাউন বা প্রোনাউন হবে। ওকে, আশা করি বিষয়টা বুঝছো। এই যে শর্টকাট এটা দিলাম, এই শর্টকাট দিয়ে এখন দেখো ম্যাজিকটা তোমাদের দেখাই। তো দেখো, এবার তোমাকে ম্যাজিক দেখাবো। এইখানে তুমি খেয়াল করো, এইখানে দেখো যে অফ কি আছে? এখানে অফ আছে, অফ। তো অফটা কি? অফ হচ্ছে একটা প্রিপজিশন। তো প্রিপজিশনের আগে কি পাওয়া গেছে? গ্যাপ পাওয়া গেছে। প্রিপজিশনের আগে কি একটা গ্যাপ পাওয়া গেছে না? গ্যাপ পাওয়া গেছে। তো এই যে প্রিপজিশনের আগে গ্যাপ পাওয়া গেছে, তাহলে এখানে কোনো নাউন বসাইতে হবে অথবা কোনো প্রোনাউন বসাইতে হবে। যেহেতু প্রিপজিশনের আগে গ্যাপ পাওয়া গেছে,
তারপরে তোমার নাউন বসাইতে হবে। তো এখানে একটা নাউন বসায় দাও। এখানে আমি একটা নাউন বসাই দিতেছি। ধরো এখানে আমি পিপল বসায় দিতেছি। পিপল, পি ই ও পি এল ই, পিপল। হ্যাঁ, পিপল বসায় দিছি। দেখো যে প্রিপজিশন থাকার কারণে এখানে আমি কি বসায় দিছি, একটা নাউন বসায় দিছি, পিপল। আচ্ছা, এইবার খেয়াল করে দেখো, অফ, অফের পরে কি আছে, বাংলাদেশ আছে। তো এই বাংলাদেশ কি একটা নাউন না? তার মানে প্রিপজিশনের পরে যদি গ্যাপ থাকে, প্রিপজিশনের পরে গ্যাপ থাকার কারণে এটা কি হয়ে গেছে, হ্যাঁ, এটা নাউন বা প্রোনাউন বসাইতে হবে। হ্যাঁ, তুমি চেষ্টা করবা নাউন বসানোর জন্য, কারণ প্রোনাউন সচরাচর ব্যবহারটা একটু কম হয়, নাউনটাই বেশি ব্যবহার হয়। ঠিক আছে, শূন্যস্থানে নর্মালি নাউন ব্যবহার হয়, প্রোনাউন খুব ব্যবহার হয় না বললে চলে। তাহলে দেখো, যেহেতু এটা একটা প্রিপজিশন, অফ কি একটা প্রিপজিশন না? দেখো ভাইয়ারা, অফ কি একটা প্রিপজিশন না? তো অফ যেহেতু প্রিপজিশন, অফের পরে কি হবে, নাউন হবে। অফের পরে কি হবে, নাউন হবে। এখন এই জায়গায় যে নাউনটা আছে বাংলাদেশ, এই যে বাংলাদেশ, এটা কার কাজ করতেছে? এইটা এই সেন্টেন্সে সাবজেক্টের কাজ করতেছে। কার কাজ করতেছে? এটা সাবজেক্টের কাজ করতেছে। তাহলে সাবজেক্টের কাজ করলে সাবজেক্টের পরে কি হয় ভাইয়া? সাবজেক্টের পরে হয় ভার। সাবজেক্টের পরে কি হয়? ভার। তো এখানে আমি একটা সঙ্গতিপূর্ণ একটা ভার বসায় দিই। ধরো আমি এখানে কি বসায় দিলাম, ইজ বসায় দিলাম। কি বসায় দিলাম? ইজ বসায় দিলাম। তো বাংলাদেশ, তো বাংলাদেশ কি একটা সাবজেক্ট হয়েছে না? বাংলাদেশ, দি পিপল অফ বাংলাদেশ ইজ, দি পিপল অফ বাংলাদেশ ইজ। তো ইজটা এইটার সাথে সম্পর্কযুক্ত হইল না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে অন্য আরেকটা ভার্ব বসায় দেখি, অন্য আরেকটা ভার্ব বসায় দেখি। তাহলে কি বসতে পারে? এই সেন্টেন্সটার দিকে পুরাটা তাকাও, দি পিপল অফ বাংলাদেশ, দি পিপল অফ বাংলাদেশ। হ্যাঁ, তো এইখানে আমরা দিতে পারি এরকম একটা ভার্ব নিয়ে আসবো এখানে। এটা ধরো এখানে নিয়ে আসবো কি, এইখানে নিয়ে আসলাম ধরো লিড, এখানে নিয়ে আসলাম লিড, এখানে নিয়ে আসলাম লিড। পিপল অফ বাংলাদেশ লিড, মানে বাংলাদেশের মানুষ অতিবাহিত করে, বাংলাদেশের মানুষ অতিবাহিত করে। যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল, সাবজেক্টটা কি এখানে পিপল, পিপলটা কি প্লুরাল সাবজেক্ট। যদি এটা সিঙ্গুলার হইতো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এই ভার্বটার সাথে আমরা এস যোগ করতাম। কি যোগ করতাম? এস যোগ করতাম। যেহেতু এটা সাবজেক্ট থার্ড পারসন ঠিক আছে, কিন্তু প্লুরাল নাম্বার, এই জন্য এটা মূল ভার্বটাই ব্যবহার করতে হবে, এর সাথে এস বা এস যোগ হবে না। তো এখানে লিড হতে পারে। তো বাংলাদেশের মানুষ অতিবাহিত করে। ভেরি, এখানে কি আছে? ভেরি। তো এই যে ভেরি, এই ভেরিটা কি? ভেরিটা হচ্ছে এইখানে অ্যাডভার্ব, ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। এই যে ভার্ব বসছে, এই যে এখানে ভার্ব বসছে, ভার্ব হিসেবে কি বসছে? লিড বসছে। লিড হচ্ছে এখানে ভার্ব। তো ভার্বের পরে কি বসে? অ্যাডভার্ব বসে, অ্যাডভার্ব বসে। তো ভেরি একটা অ্যাডভার্ব। এছাড়া তুমি অ্যাডজেক্টিভের সাথে যদি এল ওয়াই যোগ করে দাও তাহলেও সেটা অ্যাডভার্ব হয়ে যায়। হ্যাঁ, অ্যাডজেক্টিভের সাথে এই জায়গায় যদি তুমি এল ওয়াই বসায় দাও তাহলে এটা কি হয়ে যায়? এটা অ্যাডভার্ব হয়ে যায়। যেমন এইখানে যে ভেরি, এই ভেরির জায়গায় যদি আমরা বসাইতাম গ্রেটলি, এই ভেরির জায়গায় যদি আমরা গ্রেটলি বসাইতাম, জি আর ই এ টি এল ওয়াই। তো এই যে গ্রেটলি, এই যে গ্রেটলি শব্দটা, এই গ্রেটলি শব্দটা কি? এই গ্রেটলি শব্দটা একটা অ্যাডভার্ব। তো অ্যাডভার্বের পরে, অ্যাডভার্বের পরে গ্যাপ আছে। দেখো অ্যাডভার্বের পরে কি আছে? গ্যাপ আছে। অ্যাডভার্বের পরে যেহেতু গ্যাপ আছে, তাহলে অ্যাডভার্বের পরে যদি গ্যাপ থাকে, অ্যাডভার্বের পরে যদি গ্যাপ থাকে, তাহলে সেই গ্যাপে তোমাকে কি বসাইতে হবে? অবশ্যই অ্যাডজেক্টিভ বসাইতে হবে। অ্যাডভার্বের পরে গ্যাপ থাকলে অ্যাডজেক্টিভ বসাইতে হবে। অথবা গ্যাপের পরে, এখানে এই যে গ্যাপটা যে আছে, এই যে গ্যাপটা যে আছে এই জায়গায় যে গ্যাপটা আছে, এই জায়গায় যে গ্যাপটা আছে, এই যে গ্যাপের পরে দেখো একটা নাউন আছে। এইখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপের পরে কি আছে? একটা নাউন আছে। তো গ্যাপের পরে যদি নাউন থাকে, হ্যাঁ, তাহলে গ্যাপের পরে যদি নাউন থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এই জায়গায় কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আর অ্যাডজেক্টিভ মিনস, অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কারো দোষ, গুণ, অবস্থা। হ্যাঁ, তো বাংলাদেশের মানুষ অতিবাহিত করে কেমন কন্ডিশন? ভালো কন্ডিশন না খারাপ কন্ডিশন? তো অবশ্যই খারাপ কন্ডিশনে থাকে। বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষের
অবস্থাটা কি একটা খারাপ অবস্থা। ম্যাক্সিমাম মানুষ, হ্যাঁ, বাংলাদেশের সব মানুষই সুখী না, এর মধ্যে আমরা অনেক খারাপ কন্ডিশনের মধ্যে অনেক সময় যাই, বেশিরভাগ ক্ষেত্রে এটাই ঘটে। তো এইখানে যদি আমরা দিয়ে দিই যে ব্যাড কন্ডিশন, এখানে যদি কি দিয়ে দেই, এখানে দিয়ে দিলাম কি ব্যাড কন্ডিশন, কি দিলাম ব্যাড কন্ডিশন। দেখো এই ব্যাডটা কি একটা দোষ, ঠিক আছে। এই সেন্সের প্রেক্ষাপটে এইখানে কোনো গুণ আসবে না, এখানে কি আসবে, হ্যাঁ একটা দোষ আসবে। তো বাংলাদেশের মানুষ কেমন অবস্থার মধ্যে আছে, তারা কি ভালো অবস্থার মধ্যে আছে না খারাপ অবস্থার মধ্যে আছে? তাহলে খারাপ অবস্থার মধ্যে আছে। তো এই ব্যাড হতে পারে এখানে উত্তর। এছাড়া হতে পারে মিজারেবল কন্ডিশন, মিজারেবল কন্ডিশন, হ্যাঁ, মিজারেবল মানে খারাপ। তো শূন্য স্থান, হ্যাঁ, বিশেষ করে উইথআউট ক্লুর ক্ষেত্রে অ্যান্সার কিন্তু সবারই ভিন্ন হবে। হ্যাঁ, তোমার বন্ধু হয়তো ব্যাড লেখছে, তুমি মিজারেবল লেখছো, তোমার বন্ধু লেখছে ব্যাড আর তুমি লেখছো কি মিজারেবল। উত্তর কি ভুল হয়েছে? না, উত্তর কিন্তু ভুল হয় নাই, উত্তর সঠিকই হয়েছে। কারণ ব্যাডের আরেকটা সিনোনিম কি মিজারেবল। তার মানে এই সেন্টেন্সটা যদি বাংলা করি তাহলে কি হয়, যে বাংলাদেশের মানুষ খুবই খারাপ অবস্থার মধ্যে অতিবাহিত করে, খারাপ অবস্থার মধ্যে যায়, এইরকম আর কি, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি বিষয়টা বুঝছো যে এটা একটা লাইনের মধ্যে তোমাদের দেখাই দিলাম যে এক লাইনের মধ্যে তুমি কিভাবে উইথ ক্লু বা উইদাউট ক্লু যেটাই থাকুক তুমি কিন্তু সেটা পারবা। ওকে, আচ্ছা, এরপরে আসি আরো দু একটা এক্সাম্পলে। এইখানে দেখো যে সিনসিয়ারিটি, সিনসিয়ারিটি মানে কি? সিনসিয়ারিটি মানে হচ্ছে আন্তরিকতা, সিনসিয়ারিটি মানে কি আন্তরিকতা। তো এইটা এখানে কি হিসেবে বসছে, এইটা এখানে সাবজেক্ট হিসেবে বসছে। তো সাবজেক্ট হিসেবে যদি বসে, সাবজেক্টের পরে ভাইয়ারা কি বসে, সাবজেক্টের পরে অবশ্যই ভার্ব বসে। কি বসে? ভার্ব বসে। তো এখানে একটা ভার্ব নিয়ে আসি, ইজ। তো এখানে আমরা দিতে পারি কি ইজ। তাহলে সিনসিয়ারিটি ইজ কি টু সাকসেস, অর্থাৎ আন্তরিকতা হচ্ছে সাফল্যের চাবিকাঠি, আন্তরিকতা হচ্ছে সাফল্যের চাবিকাঠি। এখন যদি এই জায়গাটাতে গ্যাপ থাকতো, তো এই জায়গাতে গ্যাপ থাকলে এর তো এখন তাহলে অবজেক্ট, প্রথমে গ্যাপ আছে বিদায় সাবজেক্ট, তার মানে নাউন বা প্রোনাউন বসাইতে হবে। শেষের দিকে গ্যাপ আছে, তাহলে এটাও সাবজেক্ট, তাহলে এখানে তোমাকে কি বসাইতে হবে, নাউন বা প্রোনাউন বসাইতে হবে। ওকে ওকে ভাইয়ারা, ওকে। আচ্ছা, এরপরে দেখো কি আছে তারপরেরটা দেখো কি আছে। আচ্ছা, তারপরে দেখো ড্যাশ ইজ কি টু সাকসেস। এবার দেখো ভার্ব, যে এবার কি ভার্ব কি আছে ইজ। তো ভার্বের আগে যদি গ্যাপ থাকে, তাহলে ভার্বের আগে যদি গ্যাপ থাকে তাহলে কি হয়, ভার্বের আগে গ্যাপ থাকলে সেখানে হয় নাউন হবে অথবা প্রোনাউন হবে। ভার্বের আগে যেহেতু গ্যাপ আছে তাহলে হয় এটা নাউন হবে অথবা প্রোনাউন হবে। তো এইখানে যে সিনসিয়ারিটি, এই শব্দটাই জাস্ট এখানে তুমি বসায় দাও সিনসিয়ারিটি, তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে গেল। এটা একটা নাউন, সিনসিয়ারিটি ইজ কি টু, তাহলে এই জায়গায় তুমি কি বসায় দেবা, এই যে উপরে যে সাকসেস কথাটা আছে সাকসেস বসায় দেবা। কেন বসায় দেবা, এইখানে সাবজেক্টের কাজ করতেছে এই জন্য নাউন, এই জায়গায় অবজেক্টের কাজ করতেছে এই জন্য নাউন। ওকে ওকে। আচ্ছা, উই অ্যাচিভড আওয়ার ড্যাশ ইন 1971, উই অ্যাচিভড আওয়ার ড্যাশ, 1971 সালে আমরা কি অর্জন করেছিলাম। হ্যাঁ, 1971 সালের ব্যাপার আছে। 1971 সালে আমরা কি অর্জন করেছিলাম, স্বাধীনতা অর্জন করেছিলাম। তো দেখো এটা এই গ্যাপটা কোন দিকে আছে, শেষের দিকে আছে, একদম শেষের দিকে না কিন্তু মোটামুটি শেষের দিকে আছে। তো শেষের দিকে থাকার কারণে এই জায়গায় তুমি কি বসাবা, এই জায়গায় তুমি নাউন বা প্রোনাউন বসাবা। তো আমরা আসলে 1971 সালে কি অর্জন করেছিলাম, স্বাধীনতা। তো স্বাধীনতা ইংরেজি কি, স্বাধীনতা ইংরেজি হচ্ছে ইনডিপেন্ডেন্স। তো এখানে তোমাকে কি লিখতে হবে, ইনডিপেন্ডেন্স, ইনডিপেন্ডেন্স। ওকে, এই যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে তোমাকে কি বসাইতে হবে, ইন্ডিপেন্ডেন্স। তো আশা করি যে তোমাদের যে শর্টকাট ওয়েটা আমি দেখাইলাম, এই শর্টকাট ওয়েটা যদি তুমি জাস্ট মনে রাখতে পারো তাহলে পরীক্ষার হলে যে কৌশলগুলা তুমি অ্যাপ্লাই করতে পারো, তুমি উইথ ক্লু বা উইদাউট ক্লু যেটাই তোমাকে দেওয়া হোক সেইটাই কিন্তু তুমি পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। তো এই ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, আমার জন্য দোয়া করবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।